time of the action can be in the recent past or the distant past, and action duration is not important. কোনো কাজের সময় সেটা হতে পারে রিসেন্ট পাস্ট মানে কিছুদিনের পুরনো, অর দ্য ডিস্টেন্ট পাস্ট হতে পারে বহু পুরনো, অ্যান্ড অ্যাকশন ডিউরেশন ইজ নট ইম্পর্টেন্ট, কিন্তু কতক্ষণ ধরে কাজটা হয়েছিল সেটা ইম্পর্টেন্ট নয়। সাপোজ সি দ্য সেন্টেন্স, আই ওয়েন্ট টু দ্য থিয়েটার লাস্ট নাইট। হিয়ার ওয়েন্ট ইজ দ্য সেকেন্ড ফর্ম অফ ভার্ব, এখানে ওয়েন্ট হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, and it is indicating simple past tense. So in this lesson you will learn simple past tense. You can use this tense to tell someone what you did yesterday. আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করে আমরা বলতে পারি যে আমি গতকাল কী কাজটা করেছিলাম। You can use this tense to tell someone what happened in the world 500 years ago. আমরা এই টেন্স ইউজ করে 500 ইয়ার্স আগে কি হয়েছিল সেটাও বলতে পারি। There is a timeline, everything before now is past. আমরা টাইমলাইন দেখাতে পারি, সেই টাইমলাইনটা দেখলে আমরা বুঝতে পারবো যে কোনো কিছু যেটা কিনা পাস্টে ইউজ হয়েছে, যেটা কিনা পাস্টে ঘটেছে সেটা হচ্ছে পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স। ইট হ্যাপেন্ড অ্যাট দ্য পাস্ট টাইম অ্যান্ড অলরেডি ফিনিশড, এটা পাস্টে হয়েছে এবং সেটা অলরেডি ফিনিশ হয়ে গেছে। সো হ্যাভ আ লুক at this sentence and the definition of simple past, and remember, if the past time is important in the sentence then you use past simple. যদি past টাইমটা সেন্টেন্সে ইম্পর্টেন্ট হয় তবে আমরা সিম্পল পাস্ট টেন্সটা ইউজ করব। সো লেটস সি দ্য definition of the simple past a little bit to understand. The simple past tense is used to talk about a completed action in a time before now. তো সিম্পল পাস্ট টেন্স আমরা তখন ইউজ করব যখন কিনা আমরা কোনো কথা বলবো যে ঘটনাটা ঘটে গেছে এবং সেটা কমপ্লিট হয়ে গেছে এবং সেটা যে কাজটা কমপ্লিট হয়ে গেছে সেই কাজটা এখন নেই, এখন আর ঘটছে না, সেই ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করব। সি দ্য এক্সাম্পল, পিপল লিভড ইন কেভস আ লং টাইম এগো। লিভড ইজ দ্য ইন্ডিকেশন অফ সিম্পল পাস্ট টেন্স। লোকেরা থাকতো কেভের মধ্যে অনেক বছর আগে, অনেক সময় আগে, তো এটা টাইমটা ইন্ডিকেট করছে, তো টাইমটা এখানে ইম্পর্টেন্ট, তাহলে আমরা এখানে সিম্পল পাস্ট টেন্স ইউজ করছি, দ্যাট ইজ লিভড। শি প্লেড দ্য পিয়ানো ওয়েন শি ওয়াজ আ চাইল্ড। সে পিয়ানো বাজাতো যখন সে ছোট ছিল, দ্যাট ইজ অলসো ইন্ডিকেটিং আ পাস্ট হ্যাবিটস। সো উই আন্ডারস্ট্যান্ড হাউ ক্যান ইউ ইউজ সিম্পল পাস্ট টেন্স। হ্যালো এভরিওয়ান, students, welcome to my channel. If you want to learn English, then you have to spend your day with English, and in order to improve your English you need to know tense properly. টেন্স ছাড়া আমরা ইংলিশ শিখতে পারবো না। আমাদের ভালো মতো ইংলিশ শিখতে গেলে আমাদের টেন্স দরকার হবেই। তাই আমরা previous videoতে I have already made the simple present tense video, simple present tense. Now it's time to discuss about simple past tense. So most students can't give the time for English. You have to practice every day and listen to people in English. They maximum tell that I don't have time, but we have to practice English every day, every moment, if we want to learn English. And in order to learn fluent English, you have to practice more with proper applying of tense. So we have already started this tense video. So come to the next part of this
simple past tense, that is pattern of simple past tense. If we use in affirmative sentence, the pattern will be subject plus verb second form and object. Simply subject plus V2 plus object. Suppose I ate 2 cakes. That is the second form of eat verb, that is ate. So subject is there I, so I ate 2 cakes. The ate is the indication of past verb. Next sentence negative, subject plus did not plus verb first form plus object. If we want to tell, আমরা যদি কোনো নেগেটিভ সেন্টেন্স বলতে চাই সেক্ষেত্রে আমরা সাবজেক্ট তারপর ডিড নট তারপর ভার্বের ফার্স্ট ফর্ম এবং তারপর আমরা অবজেক্ট ইউজ করতে পারি। দেন ইন্টারোগেটিভ সেন্টেন্স, যদি আমরা কোনো কোয়েশ্চেন করি সিম্পল পাস্ট টেন্সে তখন আমাদের একমাত্র ডিড দিয়ে স্টার্ট করতে হবে। তো সেন্টেন্সটা হবে এরকম, ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট অ্যান্ড দেন কোয়েশ্চেন মার্ক। ডিড ইউ গো দেয়ার? ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে? তুমি কি কালকে স্কুলে গিয়েছিলে? কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এবং সেই কথাটা আমি আজকে জিজ্ঞাসা করছি, কিন্তু স্কুলে গিয়েছিলাম কি না সেই ঘটনাটা কমপ্লিটেড। সো দ্যাট ইজ দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স, means you can tell yes no questions. And the next WH sentence is that one, WH word plus did plus subject plus V1 plus object plus question mark. Here WH word means what, who, when, why, where. এই শব্দগুলো দিয়ে আমরা WH ওয়ার্ডকে বুঝতে পারি এবং তারপরে আমাদের দিতে হবে ডিড এবং তারপর সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট এবং কোশ্চেন মার্ক। দ্যাট ইজ দ্য প্যাটার্ন অফ সিম্পল, মেন প্যাটার্ন অফ সিম্পল পাস্ট টেন্স ইফ ইউ ওয়ান্ট টু মেক সেন্টেন্স ইন সিম্পল past tense. Simple past tense is used to describe several actions that were completed in the past. আমাদের এটা মনে রাখতে হবে যে সিম্পল পাস্ট আমরা ইউজ করব ডেসক্রাইব করার জন্য এমন কিছু অ্যাকশন যেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে পাস্টে। ইট ক্যান অলসো বি ইউজড ইন সেন্টেন্স দ্যাট ডেসক্রাইব পাস্ট হ্যাবিটস। আমরা আগেই ডিসকাস করেছি যে এটা অবশ্যই আমরা ইউজ করতে পারি পাস্টে আমার কোনো হ্যাবিট থাকলে তার উপরে, সেক্ষেত্রেও আমি এই সেন্টেন্সটা ইউজ করতে পারি। আমরা দেখেছি সেন্টেন্সটা, শি প্লেড দ্য পিয়ানো ওয়েন শি ওয়াজ আ চাইল্ড, সে পিয়ানো বাজাতো যখন সে ছোট ছিল। এটা একটা পাস্ট হ্যাবিট বোঝানো হয়েছে। সো নাও কাম টু দ্য নেক্সট পার্ট, দ্যাট ইজ হাউ টু ফর্মুলেট দ্য সিম্পল পাস্ট। আমরা সিম্পল পাস্ট টেন্সকে কীভাবে ইউজ করব, কিভাবে আমরা ভার্বের ফর্ম চেঞ্জ করে সিম্পল পাস্ট টেন্সকে ইউজ করতে পারি। আমরা জানি এখানে আমরা টাইমলাইন দেখিয়েছি, এখন যেটা নাও প্রেজেন্ট, কিন্তু যেটা পাস্ট হবে সেটা সিম্পল পাস্ট হবে বা পাস্ট সিম্পল হবে, সেটা সেই ঘটনাটা আগে ঘটে গেছে, দ্যাট ইজ সিম্পল পাস্ট। সেটা আমি দেখিয়েছি অ্যারো দিয়ে, মানে যে ঘটনাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর মিডিলে লিখেছি যে প্রেজেন্ট টেন্স, মানে সিম্পল প্রেজেন্ট বলতে পারি, সেটা হচ্ছে এখন নাও। সো কাম টু দ্য formulation of the simple past tense. For regular verb, we know there are two verbs are there, regular verb and irregular verb. Regular verb which we can make by adding ed or only just d. Suppose the verb play, we can add ed to make the past form, that is play, played. Type is the present form and we have to add only d to make it past. শুধুমাত্র ডি অ্যাড করে আমরা টাইপের সাথে আমরা এটাকে পাস্ট টেন্সে করে নিতে পারি। নেক্সট আমরা দেখতে পারি লিসেন, আমরা ইডি অ্যাড করছি লিসেন্ড, তারপর পুশ, পুশড, লাভ, লাভড। এখানে আমরা লাভের ক্ষেত্রে আমরা খালি ডি ইউজ করব। তো এগুলো আমাদের রেগুলার ভার্ব, যেগুলো শুধুমাত্র ইডি বা ডি অ্যাড করে আমরা পাস্ট টেন্সে পরিণত করতে পারি। কিন্তু আমি যদি বলি ইরেগুলার ভার্ব, সেক্ষেত্রে ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য টোটাল word. Sometimes it looks same like the root form. কখনো কখনো আমরা দেখছি যে ইরেগুলার ভার্বের ক্ষেত্রে টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে, আর কখনো কখনো দেখতে পারি সেটা সেম
ভার্ব যেটা ছিল রুট ভার্ব তেমনই রয়ে গেছে। যেমন পুট পুট, কাট কাট, কস্ট পাস্ট টেন্সে কস্টই হবে, হিট পাস্ট টেন্সে হিট, সি পাস্ট টেন্স টোটালি চেঞ্জ হয়ে গিয়ে স, গো হয়ে যাবে ওয়েন্ট, অ্যামিজার যেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে পারি সেটা হয়ে যাবে ওয়াজ ওয়্যার পাস্ট টেন্সে, আর রাইস যেক্ষেত্রে সিম্পল মানে প্রেজেন্ট টেন্স আমরা ইউজ করতে পারি সেক্ষেত্রে আমরা পাস্ট টেন্সে সেটা আমাদের লিখতে হবে রোজ। তো দ্যাট ইজ দ্য ফর্মুলেশন অফ সিম্পল পাস্ট টেন্স ভার্ব। নাও we come to the three form of work verb, how to separate three types of sentence with simple past tense. আমরা টু ওয়ার্ক এই ভার্বটা দিয়ে আমরা তিনটে ফর্ম দেখাবো সিম্পল পাস্ট টেন্স। এক হচ্ছে অ্যাফার্মেটিভ, হাউ ক্যান উই মেক অ্যাফার্মেটিভ সেন্টেন্স উইথ ওয়ার্ক, আই ওয়ার্কড, ওকে। The second form of verb V2, that is worked, you worked, they worked. But when it comes to the negative sentence, see the sentence, we have to add some helping verb to make it negative. আমরা নেগেটিভ সেন্টেন্স করতে গেলে আমাদের হেল্পিং ভার্ব লাগবে, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি পাস্ট টেন্সের ক্ষেত্রে কেবলমাত্র ডিড। সো আই ডিড নট ওয়ার্ক, অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল আই ওয়ার্কড, বাট নেগেটিভ সেন্টেন্স উইল বি আই ডিড নট ওয়ার্ক। Affirmative sentence ছিল you work, negative sentence you didn't work. In affirmative sentence that was they worked, in negative sentence that will be they didn't work. And when we come to the interrogative sentence, see the helping verb did will come first. Interrogative sentence এর ক্ষেত্রে did একেবারে ফার্স্ট চলে আসবে, did I work, did you work, did they work. That is how we can make sentence with simple past tense. So helping verb of simple past tense, what is that? Simple past tense se helping verb be verb was were, was হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, আর ওয়্যার হবে প্লুরালের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি ওয়াজ ইউজ করতে পারি আমরা সবার ক্ষেত্রে, যেমন আই ওয়াজ, বাট ইউ মানে তুমি এবং তোমরা দুজনেই, ওই জন্য ইউর সাথে আমরা ওয়্যার ইউজ করব। হি ওয়াজ, শি ওয়াজ, দে ওয়্যার, উই ওয়্যার, কেননা উই অনেকে তাই জন্য ওয়্যার। আবার হ্যাভ ভার্ব আমাদের আছে, সেটা পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাভ লিখতে পারি না, সেটা হয়ে যাবে হ্যাড। আবার ডু ভার্ব আছে, সেটা অবভিয়াসলি আমরা সিম্পল পাস্ট টেন্স ক্ষেত্রে ডিড ইউজ করব, ডু এর পাস্ট টেন্স হচ্ছে ডিড। সো সিম্পল পাস্ট টেন্স ইজ ইউজ টু describe single actions which started and finished before the time of speaking. যখন আমরা কথা বলছি তার আগেই সিম্পল পাস্ট টেন্সের অ্যাকশন স্টার্টও হয়ে গিয়েছে এবং ফিনিশও হয়ে গিয়েছে, এখন আর সেই কাজটা বর্তমানে নেই, সেটা আমরা ফিনিশ অলরেডি করে ফেলেছি। লেটস সি দ্য সেন্টেন্স, আই ওয়েন্ট টু দুবাই লাস্ট ইয়ার, মানে আমি ওয়েন্ট ওয়াজ দ্য সেকেন্ড ফর্ম অফ গো ভার্ব, তো আমি দুবাই গিয়েছিলাম লাস্ট ইয়ারে। তো লাস্ট ইয়ারে গিয়েছিলাম দুবাই, হয়তো সেখান থেকে ফিরেও এসেছি, কিন্তু সেই কথাটা আমি এখন ডেসক্রাইব করছি সিম্পল পাস্ট টেন্সে। তো ওয়েন্ট ইজ দ্য সেকেন্ড ফর্ম অফ গো ভার্ব, দ্যাট ইজ go, and went is the second form for the simple past tense sentence. So now we have to come to the exercise to describe simple past tense nicely, okay. So come to the last, that is exercise. He met his wife 6 years ago. সি এখানে আমরা মেট ইউজ করছি কারণ সেকেন্ড ফর্ম ভার্বের আমাদের মেন ভার্ব আছে মিট, MWT মিট, সেটাকে আমরা সেকেন্ড ফর্ম মেট ইউজ করছি। সে তার ওয়াইফের সাথে দেখা করেছিল 6 years ago, 6 বছর আগে। অ্যাকশন অলরেডি ফিনিশড। নেক্সট ওয়ান, দে ওয়াচড আ মুভি ইয়েস্টারডে। এখানে ওয়াচ ব্র্যাকেটে আছে ভার্বের ফার্স্ট ফর্ম। আমরা সিম্পল পাস্ট টেন্স করতে গেলে ওয়াচের সাথে আমরা ইডি অ্যাড করে ওয়াচড করব। তারা দেখেছিল একটা মুভি গতকাল, মানে মুভিটা দেখা কমপ্লিট হয়ে গেছে, তাই এক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করতে পারি। হি বট আ নিউ কার লাস্ট উইক,
See, bought is the second form of buy verb, B-U-Y, buy. Buy is in bracket. তো বট আমরা সে কিনেছিল একটা নতুন গাড়ি কবে? লাস্ট উইকে। সো এক্ষেত্রেও কাজটা কমপ্লিট হয়ে গেছে। গাড়িটা সে কিনেছিল লাস্ট উইকে এবং সে ব্যাপারটা এখন আমরা ডিসকাস করছি। উই ডিড আ লট অফ শপিং। উই ডিড আ লট অফ শপিং। উই ডিড আমরা করেছিলাম অনেক শপিং। সো ডিড ইজ দ্য পাস্ট ফর্ম অফ ডু ভার্ব। এক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করছি কারণ আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে। হু টট ইউ ইংলিশ? এখানে টিচের সেকেন্ড ফর্ম হচ্ছে টট। আমরা জানি V2 মানে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করবো সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে। তাই হু টট ইউ ইংলিশ? কে তোমাকে ইংলিশ শিখিয়েছিল? এটাও আমাদের কাজটা অ্যাকশনটা কমপ্লিটেড অলরেডি। নাম্বার 6, শি স্যাং আ লাভলি সং। এখানে স্যাং ইজ দ্য পাস্ট ফর্ম অফ সিং, তো সেকেন্ড ফর্ম। সো সে গান গাইতো, সে গাইতো সুন্দর গান, সেক্ষেত্রে এটাও পাস্ট হ্যাবিটস। আই ডিড নট ড্রিঙ্ক এনি বিয়ার লাস্ট নাইট। এখানে দেখতে পাচ্ছি আমরা ব্র্যাকেটে নট আছে এবং ড্রিঙ্ক আছে, তার মানে এটা আমাদের নেগেটিভ সেন্টেন্স করতে হবে। আমরা নেগেটিভ সেন্টেন্সের প্যাটার্নের ক্ষেত্রেও দেখেছি যে সাবজেক্টের পরে ডিড নট লিখে তার সাথে V1 মানে ভার্বের ফার্স্ট ফর্ম লিখে তবে আমরা নেগেটিভ সেন্টেন্স করতে পারি সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে, তারপর অবজেক্ট দিতে পারি। সো দ্য সেন্টেন্স উইল বি আই ডিড নট ড্রিঙ্ক এনি বিয়ার লাস্ট নাইট। কীভাবে বুঝবো এটা সিম্পল পাস্ট টেন্স হবে সেন্টেন্সটা? এই লাইনটা দেখে, লাস্ট নাইট মানে কাজটা কমপ্লিট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা ডিড নট ড্রিঙ্ক লিখবো। I did not drink any beer last night. See the last sentence. No, it will be another sentence. It is there. What time did he get up yesterday? What time did he get up yesterday? ব্র্যাকেটে দেখছি he and get up. তো কখন সে ঘুম থেকে উঠেছিল? গতকাল সে ঘুম থেকে উঠেছিল গতকালের কথা বলছে, গতকালের সময়ের কথা জিজ্ঞাসা করছে। তো এক্ষেত্রে আমরা ইউজ করব did he get up. Did he get up? কেন? Yesterday is the indication of simple past tense. Last one. Oh sorry, no, 2 are left. I did not watch TV. Not watch in bracket. ব্র্যাকেটে আছে not watch, তার মানে আমাদের এটা নেগেটিভ সেন্টেন্স করতে হবে। সো I have to write I did not watch TV. Did not then watch. Did not then V1 কেন? কারণ did আমরা পাস্ট টেন্সকে ইন্ডিকেট করেই দিয়েছি, আমাদের আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে V2 লাগাতে হবে না। লাস্ট ওয়ান, why did you come? in bracket written you and come. সো why did you come এক্ষেত্রে আমরা WH ওয়ার্ড তার সাথে ডিড এবং তারপর সাবজেক্ট এবং V1 রেখেছি, কারণ ডিড হচ্ছে ইন্ডিকেশন ভার্বের সেকেন্ড ফর্ম। দ্যাটস অল, অ্যান্ড I hope students you understand, and if you are watching my video then I hope you want to learn English, and if you want to learn English you have to practice more for being a good speaker, means a good English learner. and যদি তোমরা ইংলিশ ভালো মতো শিখতে চাও তাহলে তোমাদের টেন্স অবশ্যই শিখতে হবে। next video we have to start in another tense, and so if you like my video, if it is helpful you think, then give a like and click the like button and subscribe my channel, and let me know your comment, write in the comment box that how much time you spent with English, 1 hour, 2 hour or 30 minutes, how much time daily you have, you need to learn English daily. So how much time you are spending with English. That's all for today. Good night, and within a few days we will meet again with another interesting video. Bye bye.